আমরা সব সময় মানুষকে নিয়ে, অন্যকে নিয়ে সবসময় নেগেটিভ চিন্তা করি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই কোনো একটা বিষয় কেউ যদি নেগেটিভ ভাবেও কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়টাকে তিনি পজিটিভ ভাবেই নিতেন, আর কাউকে বুঝালে পজিটিভ ভাবেই বুঝাতেন। একদা আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত লম্বা বলে মক্কার অনেক মহিলারা আমাকে নিয়ে টিটকারি করে, আমাকে বলে যে আমার হাত কেন লম্বা। এই কথাগুলো আমার কাছে খুব কষ্ট লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ব্যথা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমাধান দিলেন, ও উম্মে সালামা, মক্কার সেই মহিলারা তারা যদি তোমাকে বলে যে তোমার হাত লম্বা কেন, তাহলে তুমি জবাব দিও যে আল্লাহ পাক আমাকে হাত লম্বা করেছেন যেন আমি বেশি বেশি দান করতে পারি। সুবহানাল্লাহ। নেগেটিভ বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পজিটিভ ভাবেই দেখেছেন, পজিটিভ ভাবেই বুঝিয়েছেন। মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেররা তারা গালি দিত, বিভিন্নভাবে কষ্ট দিত, মুহাম্মদ বলে গালি দিত, তখন মক্কার কাফেররাই তারা একজন একে অপরকে বলতে লাগলো যে যে আমরা মুহাম্মদকে যে গালি দিচ্ছি, আসলে মুহাম্মদ অর্থ তো হচ্ছে প্রশংসনীয়, তাহলে আমরা মুহাম্মদ বলে কিভাবে গালি দিই। তখন তারা ঠিক করলো যে মুজামেল বলে গালি দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এই নাম বলে আপনাকে গালি দিচ্ছে। রাসূল বললেন, ও সাহাবী, আমার নাম তো মুহাম্মদ, আমার নাম তো মুজাম্মিল নয়, অতএব তারা তো আমাকে গালি দিচ্ছেন না, অন্য কাউকে গালি দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে কোনো একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পজিটিভ ভাবে দেখতেন, পজিটিভ ভাবে কাউকে বুঝাতেন। এই বিষয়গুলো আমাদের মাঝে আনতে হবে। আমরাও কোনো একটা বিষয়টাকে নেগেটিভ ভাবে না দেখে সেটা যদি পজিটিভ ভাবে দেখি, তাহলে দেখবেন আমাদের জীবনে কষ্ট থাকবে না, ব্যথা থাকবে না, দুঃখ থাকবে না, কারো প্রতি বিদ্বেষ থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।